Down, past and over. Long on. What a strike. What a... অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ শীর্ষ 5-এ মিরাজ। 14 বছর পর ব্যাটিং এ শীর্ষ অবস্থানে 50-এও নেই সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে 77 রান, বল হাতে 2 ইনিংসে 5 উইকেট নিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ প্রথমবার শীর্ষ 10-এ উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতের 2 ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষ 5-এ। কানপুর টেস্টের পর আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং এর 2 ধাপ এগিয়ে 5-এ আছেন মিরাজ। 9 রেটিং পয়েন্ট বেড়েছে তার। এই স্পিনিং অলরাউন্ডার রেটিং পয়েন্ট এখন 272। আগস্টে পাকিস্তানের সিরিজের আগে 213 পয়েন্ট ছিল তার। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে নিয়েছে 9টি উইকেট। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এর শীর্ষে 5-এ আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। কানপুর টেস্ট শেষ হওয়ার আগের সপ্তাহের মতোই 3-এ আছেন সাকিব। তার উপরে আছেন 2 ভারতীয় রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাভ দিয়েছেন মুমিনুল হক। কানপুরে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটসম্যান 16 ধাপ এগিয়ে উঠেছে 42 নম্বরে। 12 ধাপ এগিয়ে 79 নম্বরে উঠে এসেছে কানপুর দ্বিতীয় ইনিংসে 50 পাওয়া সাদমান ইসলাম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। যদিও 1 ধাপ পিছিয়ে সাবেক এই অধিনায়ক। লিটন কুমার দাস 7 ধাপ পিছিয়ে 20 থেকে 27 নম্বরে উপরে উঠেছে মুশফিক। লিটন কুমার দাস 7 ধাপ পিছিয়ে 20 থেকে 27 নম্বরে নেমে যাওয়াতে উপরে উঠে এসেছেন মুশফিক।